বন্ধুরা ভালো আছেন। আজকে আমি ইলিশ মাছ রান্না করব। এই ইলিশ মাছগুলো রয়েছে, এর সঙ্গে এই মশলা করব। মশলা হচ্ছে কারি পাতা দিয়েছি, আর এই কাঁচা লঙ্কা দিয়েছি 8-10টা, আর এই নুন দেবো, সর্ষে দেবো, আর এই হলুদ দেবো, দিয়ে এটাকে পেস্ট করবো। তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়েছি, এক এক করে ভাত। এবার শুকনো লঙ্কা, সাদা জিরে আর এই কালো জিরে ফোড়ন দিলাম। এবার এই কারি পাতাগুলো দেবো। এবার এই মশলাটা যে করেছিলাম সেটা ঢেলে দিলাম। এবার এই মেশিন ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার জলটা ফুটে উঠেছে, এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো। এবার এই কাঁচা লঙ্কা দিলাম খামচারে, পেঁজো, যাতে গন্ধটা থাকে, আর একটু কাঁচা তেল দেবো। গ্যাসটাকে অফ করে দিয়ে করবো, দিয়ে ঢেকে দেবো যাতে গন্ধটা থাকে। বন্ধুরা ভালো আছেন। আজকে আমি ইলিশ মাছ রান্না করব। এই ইলিশ মাছগুলো রয়েছে, এর সঙ্গে এই মশলা করব। মশলা হচ্ছে কারি পাতা দিয়েছি, আর এই কাঁচা লঙ্কা দিয়েছি 8-10টা, আর এই নুন দেবো, সর্ষে দেবো, আর এই হলুদ দেবো, দিয়ে এটাকে পেস্ট করবো। তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়েছি, এক এক করে ভাজ। এবার শুকনো লঙ্কা, সাদা জিরে আর এই কালো জিরে ফোড়ন দিলাম। এবার এই কারি পাতাগুলো দেবো। এবার এই মশলাটা যে করেছিলাম সেটা ঢেলে দিলাম। এবার এই মেশিন ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার জলটা ফুটে উঠেছে, এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো। এবার এই কাঁচা লঙ্কা দিলাম খামচারে, পেঁজো, যাতে গন্ধটা থাকে, আর একটু কাঁচা তেল দেবো। গ্যাসটাকে অফ করে দিয়ে করবো, দিয়ে ঢেকে দেবো যাতে গন্ধটা থাকে। কারি পাতা ইলিশ কিংবা গ্রিন ইলিশ বলতে পারেন। কারি পাতা বেটে দেওয়া হয়েছে, ফোড়নে দেওয়া হয়েছে, যার জন্য রঙটা গ্রিন এসছে। গ্রিন ইলিশ কিংবা কারি পাতা ইলিশ নাম দেওয়া।